রাসূল বলতেছেন কি, কাপড় পরার পরেও কি থাকবে? উলঙ্গ থাকবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন তিন ভাবে। এক নাম্বার ব্যাখ্যা, মানুষগুলো কাপড় চোপড়গুলো এত বেশি পাতলা হবে যে কাপড়গুলো পরিধান করলে ভিতরের সব কিছু প্রকাশ পেয়ে যাবে, ভিতরের সবগুলো প্রকাশ পেয়ে যাবে, এত পাতলা কাপড় পরিধান হবে। অনেক আর্টিফিশিয়াল সৌন্দর্য বর্ধন করার জন্য জর্জেটের শাড়ি আমরা পরিধান করি, যে জর্জেটের শাড়ি পরিধান করলে ভিতরের সমস্ত সৌন্দর্য গুলো প্রকাশ পেয়ে যায়। কারণ দেখবেন দুনিয়াতে যে জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের কদরও কিন্তু তত বেশি, এবং ওই জিনিসের নিরাপত্তাও দিতে হয় তত বেশি। মাটির একটা স্তূপ ঘর নির্মাণ করবেন, বালির স্তূপ মানুষ এত বেশি ডাইকা রাখে না, যত বেশি নিজের অলংকার, যত বেশি নিজের জেওর গুলোকে মানুষ সুন্দুকের ভিতরে বইয়া রাখে, ঠিক না ঠিক? আপনি মাটির একটা বস্তা নিয়ে এই উত্তর নোয়াপাড়া পাড়াবন থেকে দোলাবাজারে চলে যাবেন, আপনার একটু ভয় হবে না, একটু খারাপ হবে, একটু টেনশন লাগবে না। কিন্তু সামান্য পরিমাণ এক ভরি স্বর্ণ যদি আপনার পকেটে থাকে, এক ভরি স্বর্ণ, দুই ভরি স্বর্ণ বা স্বর্ণের একটা বিস্কুট যদি আপনার পকেটে থাকে, আপনার ভয় হবে কি হবে না? টেনশন হবে কি হবে না? কি জন্য হবে? এটা তো সামান্য একটা জিনিস পকেটের এক কর্নারে পড়ে আছে, কেউ জানে না। বলা হয় কেউ না জানো, তারপরে মনের একটা ভয় আছে, কেউ যদি জেনে ফেলে, কেউ যদি জেনে ফেলে, যে কোনো সময় আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। আরে ভাই, নিজের সন্তানকে তো তখন বিশ্বাস করা যায় না, নিজের বাইককে তো তখন বিশ্বাস করা যায় না, কারণ মাটির দাম নাই, এটার দাম আছে। বিদায় এটা নিয়ে টেনশনও বেশি, এটা নিরাপত্তাও বেশি। মানুষ মাটিকে, মানুষ বালিকে, মানুষ পেটকাটাকে বাড়ির সামনে উঠানের মধ্যে রেখে দেয়, এটাকে নিয়ে মানুষ টেনশন করে না। কিন্তু এই স্বর্ণ, এগুলো রূপ, এরকম ভাবে হীরা, এরকম ভাবে মুক্তাকে মানুষ কি করে? সুন্দুকের ভিতরে মানুষ ওই আলমিনের পার্সোনাল যে ড্রয়ার আছে, ওই পার্সোনাল ড্রয়ারের ভিতরে ঢুকায় রাখে। কারণ কি? কারণ এটার দাম আছে, মূল্য আছে, কদর আছে। এই পৃথিবীতে আল্লাহ যতগুলো মূল্যবান জিনিস দান করেছেন, সবগুলোকে আল্লাহ প্যাকেট করে দুনিয়াতে দান করেছেন। বনি আদমকে স্থলে এবং জলে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দান করেছি। যেই কোরআনে আল্লাহ এই কথা বলেছেন, সেই কোরআনে আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। দুনিয়াতে এমন অনেক মানুষ আসবে, তাদের চক্ষু থাকবে, চক্ষু দিয়ে ভালো কোনো জিনিস দেখতে পারবে না, তাদের কান থাকবে, ভালো কোনো জিনিস শুনতে পারবে না, দিল থাকবে, ভালো কোনো জিনিস উপলব্ধি করতে পারবে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এদের পরিণাম হচ্ছে, এদের উদাহরণ হচ্ছে হাইওয়ান, জানোয়ারের মতন। আল্লাহ যদি এখানেও থামতেন, একটা কথা ছিল, আল্লাহ বলেন বাল হুম আদল, বরং হাইওয়ান জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। তো যে আল্লাহ বনি আদমকে এত সম্মান দিল, সে আল্লাহ বলছে হাইওয়ান জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এর দ্বারাই প্রতীয়মান হয়, একজন মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে সে মানুষ হয়ে যায় না। একটা গরুর বাচ্চা গরুর পেট থেকে বের হলে সে গরুর বাচ্চা হয়, একটা বকরির বাচ্চা বকরির পেট থেকে বের হলে সে বকরির বাচ্চা হয়, একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটলে সে মুরগির বাচ্চা হয়। কিন্তু একজন মানুষের পেট থেকে একটা মানুষ দুনিয়াতে আসলে সে মানুষ হয় না, বরং তাকে মানুষ বানাইতে হয়। এই জন্য গুরুজনের কাছে নিয়ে গিয়ে আমরা বলি, হুজুর বা শিক্ষক বা স্যার, আমার সন্তানটাকে, আমার এই ছেলেটাকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবেন, ঠিক না ঠিক? মানুষ হিসাবে গড়ে তুলবেন, আদর্শ সুনাগরিক আপনি বানাবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বাবা যে তার ছেলেটাকে নিয়ে গেল, এটা কি মানুষের বাচ্চা না গরু ছাগলের বাচ্চা? মানুষের বাচ্চা যদি হয়ে থাকে, তাহলে প্রশ্ন এইটা জাগে, তাহলে এই কথা কোন কারণে বলতেছে যে মানুষের মতো হিসাবে, মানুষ হিসাবে গড়ে তুলবেন, ভালো একজন মানুষ তাকে বানায়া দিবেন, ভদ্র একজন মানুষ তাকে বানায়া দিবেন, সুশিক্ষিত একজন মানুষ তাকে গড়ে দিবেন। এর দ্বারাই বোঝা যায় যে মানুষ মায়ের গর্ভ থেকে জন্ম হলে মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। আর একজন মানুষ তখনই প্রকৃত মানুষ হবে যখন একজন মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে, মানবিক মূল্যবোধ থাকবে। আর মূল্যবোধগুলো কখন আসবে? বলা হয় যখন ওই মানুষটার ভিতরে দ্বীনদারি থাকবে, ওই মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটার ভিতরে সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে। আর সাহাবায়ে কেরামের আদর্শের মূর্ত প্রতীক ছিলেন
তাবিঈনগণ, তাবিঈনদের আদর্শের মুক্তবুদ্ধি ছিলেন তাবিঈনগণ। এইরকম ভাবে সালফে সালেহিন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ আস্তে আস্তে উলামায়ে কেরাম পর্যন্ত এসে ঠেকেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, একজন মানুষ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলে সে প্রকৃত মানুষ হতে পারবে না। দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে সে আগায় গেলেও সে প্রকৃত মানুষ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দ্বীন ইসলাম, যতক্ষণ না পর্যন্ত ধর্মীয় শিক্ষা, যতক্ষণ না পর্যন্ত ধর্মীয় মূল্যবোধ তার ভিতরে না থাকবে। অনেক মানুষ এরকম আছে। আচ্ছা বলি আপনাদেরকে, এই পৃথিবীতে বর্তমান আদমশুমারি অনুযায়ী প্রায় 800 কোটি মানুষ আছে। কত কোটি? 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের ভিতরে প্রায় 250 কোটি বা 200 কোটি মুসলমান আছে, ঠিক না ঠিক? 200 কোটি মুসলমানের ভিতরে 200 কোটি মুসলমানে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? আওয়াজ দিয়ে কম। 200 কোটি মুসলমানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যদি আমরা হিসাব দাঁড় করা দেখা যাবে 200 কোটির মধ্যে 100 কোটি যদি আমরা বাদ দেই, 100 কোটি নামাজ পড়ে। এখন প্রশ্ন হলো, 100 কোটি যদি নামাজ পড়ে, 100 কোটির মধ্যে দেখবেন অর্ধেক মানুষই আল্লাহর হুকুম, নবীর তরিকা, সুন্নত মোতাবেক নামাজ পড়ে না, ঠিক না ঠিক? 40-50 বছর যাবৎ ওয়াজ শুনতেছেন, এখনো পর্যন্ত সূরা ফাতিহা ঠিক হয় নাই, এখনো পর্যন্ত ওযুর ফরজ আপনার জানা নাই, এখনো পর্যন্ত গোসলের ফরজ আপনার জানা নাই, এখনো পর্যন্ত নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আপনার জানা নাই, এখনো পর্যন্ত যাকাতটা কিরকম ভাবে দিবেন এটা আপনার জানা নাই, এখনো পর্যন্ত জানা নাই রোজা কখন শুরু হয় কখন শেষ হয়। এখন বলবেন হুজুর, রোজা শুরু হয় যখন ফজরের আজান দেয়, তখন রোজা শেষ হয় কখন? মাগরিবের সময়। না রে ভাই, মাগরিবের আজানের সময় রোজা শেষ হয় না। রোজা শুরু হয় সুবহে সাদিক থেকে, শেষ হয় সূর্যাস্তের সাথে সাথে। কথা বুঝতেছেন? এই জন্য দেখবেন অনেক মা বোনেরা, অনেক মুরব্বীরা আজানের সময় কি করে? পান চাবায়। ওই আজানে লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা শেষ হবে তখন পানি খাওয়া, তখন খানা খাওয়া বন্ধ করতে হবে। অথচ সে জানেই না যদি আজানের মাঝখানে সে খায় তার রোজা ভেঙে গেছে, সারাদিন সে উপবাস থাকবে, তার রোজা হবে না। কারণ রোজা ফজরের আজান হওয়ার আগে, ওয়াক্ত হওয়ার আগেই রোজা শুরু হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, একজন মানুষ হজ করে 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে, কিন্তু হজটা তার পরিপূর্ণ হয় নাই। হজ কি জন্য করে? বয়স হয়ে গেছে। কি জন্য করে? আল্লাহ অনেক টাকা পয়সা দিছে। কি জন্য করে? ছেলে মেয়েদের বিয়ে শাদী করাইয়া ফেলছি, আর কোনো জায় ঝামেলা নাই, এখন হজটা করে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আল্লাহ কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর কাছে বলে নাই বান্দা এটা সহজায়নের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহর কাছে চাও। শুধুমাত্র হজের ক্ষেত্রে আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে সাহায্য চাও, যাতে করে তোমার হজের বিধানগুলো আমি আল্লাহ সহজ করে দেই। কারণ অল্প কয়েক দিনের ভিতরে, অল্প কয়েকটু সময়ের ভিতরে অনেকগুলো কাজ করতে হয়, যেগুলো একজন শক্তিশালী মানুষের পক্ষে করা অসম্ভব হয়ে যায়। আর আমাদের দেশের মানুষের অবস্থা, বয়স যখন 50 হয়, যখন 60 হয়, যখন 70 হয়, তারে দিয়ে যখন আর কোনো কাম হবে না, ছেলে মেয়ে নাতিনত করে মিলে 5 লক্ষ টাকা দিয়ে তারা আল্লাহর ঘর জিয়ারতের জন্য পাঠায়া দেয়, ঠিক না ঠিক? আরেকটা ধারণা কি, যে হজ করে আসলে তো আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এখন যদি হজটা বয়সের শেষে, লাস্টের দিকে করি, 60 বছর বয়সে, তাহলে 60 বছর জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এরকম ধারণা অনেক আছে। আরে ভাই, হজ যদি কবুল হয় আল্লাহ 60 বছরের জিন্দেগীর গুনাহ মাফ করবে, এটা হচ্ছে আল্লাহর শর্ত। এখন যদি আপনার হজটা হজই না হয়, শর্ত সারায়াত ওয়াজিব যদি আপনার আদায় না হয়, তাহলে কি আপনার হজটা পরিপূর্ণ হবে? আর হজ যদি পরিপূর্ণ না হয়, তাহলে আপনার 60 বছরের জিন্দেগীর গুনাহ তো ওইভাবেই পড়ে থাকবে, ঠিক না ঠিক? মাছ যখন মানুষ নদীতে মারতে যায়, সবাই কি সমান হারে মাছ ধরতে পারে? কেউ খালয় ভরে ফেলে, কারো খালয় তলাও ভরে না, আবার কেউ পায়ও না, ঠিক না বেটি? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার বোঝানোর উদ্দেশ্য যেটা, যে মানুষের দিনদারিত্বের অভাব। আমাদের মা বোনগুলো সব দিক দিয়ে তারা পিছায় আছে। আগায় আছে কোন দিক দিয়ে? বলা হয় দুনিয়ার দিক দিয়ে আগায় আছে। কয়েকটা খামিরা বানায় দেন, এই খামিরা আটা ময়দা গুইলা বিভিন্ন ফুল বানায় ফেলতেছে, বিভিন্ন বিস্কিট বানিয়ে ফেলতেছে, বিভিন্ন পিঠা দ্বারা বানিয়ে ফেলতেছে। কৃষি কাটার সুই আর সুতা ধরাইয়া দেন, বলা হয় সুন্দর সুন্দর কারুকার্য করে ফুল বানাই দিয়েছে। বলা হয় কাগজ নিয়ে দেন, ও কাগজ কেটে কেটে সুন্দর করে ঘরকে সাজানোর জন্য তৈরি করতেছে। কিন্তু ওই মাটা, ওই বোনটা তার জীবনকে কিভাবে সুন্দর করতে হবে এটা সে জানে না। কারণ কি? কারণ সে যে ঘর থেকে আসছে সেই ঘরেও এটা জানানো হয় নাই
যে ঘরে আসছে সেই ঘর থেকেও সে জানে না একজন বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় শাড়ি দেয়, অলংকার দেয়, গিফট দেয়, বা এরকম ভাবে বিভিন্ন ফার্নিচার দেয়, অলংকার দেয়, কুকারিজ দেয়, কাপড় চোপড় দেয়, হ্যাঁ এরকম অনেক কিছু দেয়। বলা হয় যার সামর্থ্য যত বেশি আছে পায়ের পাতা থেকে নিয়ে মাথার একেবারে টিকলি পর্যন্ত সব দিয়ে দেয়, কিন্তু এই বাবাটা তার মেয়ের দিলের ভিতরে দিনদারি দেয় না, দিনদারি দেয় না। দিনদারি না থাকার কারণে এই মেয়েটা যখন নতুন ঘরে আসে সে জানে না তার স্বামীর হক কি, সে জানে না তার শ্বশুর শাশুড়ির হক কি, সে জানে না তার সন্তানের হক কি। যখন একে অন্যের হক আদায় না করে তখনই সমাজের মধ্যে বিশৃঙ্খলা আর অরাজকতা তৈরি হয়ে যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, সব কিছুর আগে হচ্ছে আমার দিনদারি। কবরে যাওয়ার আগে প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এখানে তুমি কি খায় আসছো মৃত্যুর সময়? মৃত্যুর সময় তোমার বিছানার বেডটা কেমন তুলতুলে ছিল, কোন কাপড়টা পরিধান করে দুনিয়া থেকে শেষ বিদায় নিয়েছো, বিদায় নেওয়ার সময় সবার কাছে সাক্ষাৎ করে আসছো কিনা, তোমার মৃত্যুটা কেমন সুন্দর হয়েছে। বলা হয় কোনো প্রশ্নই তো তাকে করবে না। কি করবে? তোমার রবকে। এখন রব যদি দুনিয়াতে মানুষ না চিনে কবরে গেছে বলতে পারবে না। এখন বলুন হুজুর আমার রব তো আল্লাহ, এটা আমি দুনিয়াতে জানতেছি। ভাই দুনিয়াতে জ্ঞানের মাধ্যমে, মস্তিষ্কের মাধ্যমে, আকলের মাধ্যমে আপনি বলতেছেন, কিন্তু এই আকলের এই জ্ঞানের পরিধি কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার মস্তিষ্ক চলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার দুইটা চক্ষু খোলা আছে। দুই চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তখন আখিরাতের সমস্ত লেনদেনগুলো ওপেন হয়ে যাবে। বলা হয় আখিরাতের লেনদেন কি? আখিরাতের লেনদেন হচ্ছে নেকি, পুণ্য, সওয়াবের কাজ। বলা হয় একজন মানুষ দুনিয়াতে সে ভালো কাপড় চোপড় পরলেই, ভালো খাবার দাবার গ্রহণ করলে তার আখিরাত সুন্দর হয়ে যাবে, এমন কোনো কথা নাই। আরে ভাই এমন যদি কথা থাকতো একজন সাহাবায়ে কেরামও কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি সুন্দর হতো না। সাহাবায়ে কেরামের নজির তো এমন ছিল, ঘরের মধ্যে খাবার নাই, কাপড় চোপড় নাই। আরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে, নামাজ পড়ে সাহাবায়ে কেরাম বসে থাকে, তালহা বাড়ির দিকে দৌড় দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ফজরের পরে আমরা আপনার মজলিসে বসি, আর তার কি হয়ে গেল, তার কি এমন ব্যস্ততা, ফজরের নামাজ পড়ে আপনার মজলিসে না বসে সে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবী, তাকে জানাইয়া দিও আগামী কালকে আমার মজলিসে বসার জন্য। আল্লাহ নবী যখন ফজরের নামাজ শেষ করলেন তালহাকে প্রশ্ন করলেন, ও তালহা আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোনো হক নষ্ট করেন নাই। রাসূল বললেন আমি কি তোমারে কষ্ট দিয়েছি? তিনি বললেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কষ্ট দেন নাই। তো রাসূল বললেন তালহা সবাই আমার মজলিসে বসে, সবাই আমার কাছ থেকে দ্বীন শিক্ষা করে, সবাই আমার সঙ্গে কৌশল বিনিময় করে, সৌজন্যে সাক্ষাৎ করে। তালহা আমি তো আমার মজলিসে তোমারে পাই না, তুমি দৌড় দেও কোন কারণে? তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি আপনি মাফ করবেন। আমি দৌড় দেই এই কারণে, কারণ আমি নামাজ পড়বো, আমি আর আমার স্ত্রী নামাজ পড়ার জন্য শুধুমাত্র একটা কাপড় ওয়ানলি ওয়ান আছে। আমি যখন মসজিদে চলে আসি আমি আমার স্ত্রীকে ঘরের মধ্যে গর্ত করে উলঙ্গ অবস্থায় সেখানে রেখে আসি, তারপর কাপড়টা পরিধান করে আমি মসজিদে আসি নামাজ পড়ার জন্যে। ফজরের সময় যেহেতু একেবারে স্বল্প, এই জন্য আপনার মজলিসে না বসে বাড়ির দিকে রওনা হয়ে যায়। তারপর আমি উলঙ্গ হয়ে তারপর গাদার ভিতরে গর্তের ভিতরে চলে যায়, আমার স্ত্রী সেই কাপড়টা দিয়ে নামাজ পড়ে। প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদের ঘরে কাপড়ের ঠেলায় আলমারির পর আলমারি এইরকম ভাবে অলসুকে সহ অনেকগুলো ওয়ার্ডরোব আছে, যেইগুলো কাপড় পড়তে পড়তে পুরাতন হয়ে গেছে। একটা কাপড় 6 মাস, আরেকটা কাপড় 1 বছর, বলা হয় জমতে জমতে অবস্থা এইরকম হয়ে গেছে, আলমিরা হয় না। তারপরেও আমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মেনে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। এখনো সমাজে কি এরকম লোক আছে যে কাপড়ের অভাবে এরকম ভাবে নামাজ পড়তে পারে না? আছে এরকম? আরে যার ঘরে নাই তার ঘরে তো কমপক্ষে 5-6-10 সেট কাপড় চোপড় আছে। তো সাহাবায়ে কেরাম যদি এত
বিসর্জন তারা দিতে পারে। আমরা তো সাহাবায়ে কেরামের তুলনায় অনেক দূরে অবস্থান করতেছি। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য আদর্শ দেখায় গেছেন সাহাবায়ে কেরামদেরকে। রাসূল বলেন আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য, তার মাঝখান থেকে যদি একজনকেও তোমরা অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, উম্মত আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে দিবেন, হেদায়েত দান করে দিবেন। এই জন্য মেরে মহতারাম বায়াদুস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, মুসলিম ইসলামিক কালচারে আমাদেরকে লালিত পালিত হওয়ার তৌফিক দিয়েছেন। যেই দেশের 5 ওয়াক্ত নামাজ মসজিদের আজান থেকে হয়, আরে পৃথিবীতে তো এমন অনেক রাষ্ট্র আছে যেখানে রাষ্ট্রীয়ভাবে আজানকে নিষিদ্ধ করা আছে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেই দেশে আপনি টুপি পাঞ্জাবি পরতে পরিধান করতে পারবেন না। পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে যেখানে আপনার দাড়ি রাখতে গেলে আপনার পারমিশন, অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। মেরে মহতারাম বায়াদুস বুজুর্গ, যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোটি মানুষের সামনে যদি আমাকে আপনাকে প্রশ্ন করে, এত সুযোগ দিয়েছিলাম, এত অফার দিয়েছিলাম, এত দন দৌলত দিয়েছিলাম, বান্দা তারপরেও কি জন্য যাকাত আদায় করো না, কি জন্য হজ করো না, এত কাপড় চোপড় থাকার পরেও কি জন্য তুমি তোমার স্ত্রীকে এবং তুমি নিজেকে বেপরদার মধ্যে রাখলা, বেপরদার মধ্যে রাখলা। সন্তান তো তোমার কাছে আমানত, তুমি তার মালিক নয়। যদি মালিক হইতা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতা, তোমার সাথে তোমার সন্তানকে কবরে ঢোকানো হইতো। তুমি তো তোমার স্ত্রীর মালিক নয়, তোমার স্ত্রী তোমার কাছে আমানত স্বরূপ। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকের আমানত সম্পর্কে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জবাবদিহিতা করবেন। রাসূল বলেন আলা কুল্লুকুম রাইয়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়াতে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। আমি যদি শিক্ষক হই, ছাত্রের অধিকার দায়িত্ব কর্তব্য আমার উপর আছে। আমি যদি ছাত্র হই, শিক্ষকের দায়িত্ব কর্তব্য আমার উপর আছে। আমি যদি ডাক্তার হই, আমার কাছে রোগীর দায়িত্ব কর্তব্য আছে। আমি যদি রোগী হই, ডাক্তারের দায়িত্ব কর্তব্য আমার উপরে আছে। আমি এই রকম ভাবে যদি পীর হই, মুরিদদের দায়িত্ব কর্তব্য আমার উপর আছে। আমি যদি মুরিদ হই, তাহলে এরকম পীর সাহেবের দায়িত্ব কর্তব্য আমার উপর আছে। আমি যদি একজন ঘরের কর্তা হই, ঘরের অধীনস্থ যারা আছে তাদের হক, তাদের দায়িত্ব, তাদের দেখভাল সবকিছু আমার উপর বর্তাবে। আর হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। এই জন্য মেরে মহতারাম ভাই দুস্থ বুজুর্গণ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তিনি বলতেন, আয় আল্লাহ, যদি আমার তুমি মানুষ না বানায়া যদি হাইওয়ান জানোয়ার বানাইতাম, রাস্তার কুকুর বানাইতাম, কতই না ভালো হইতো। কারণ সে আমার থেকে উত্তম, তার কোনো জবাবদিহিতা নাই, হাসরের ময়দানে তার কোনো হিসাব নাই, সে বিনা হিসাবে তার ফয়সালা হয়ে যাবে। আমি তো মানুষ, আমারে বানাইছো মানুষ হিসাবে, তার উপর ঈমান দিয়েছো, নবীর সাহাবী বানাইছো, এখানেই তো শেষ নয়, খলিফাও বানাইছো। আল্লাহ জনগণের হিসাব তো আমার দিতে হবে। এই জন্যই তো রাতের অন্ধকারে ওমর বেরিয়ে যেতেন। একদিন হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন যে একটা ঘরের ভিতরে অল্প আলো জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রজাতির অবস্থা খোঁজ খবর নেওয়ার জন্য গেলেন। গিয়ে দেখলেন কি, একজন বুড়ি মা তার পাতিলের মধ্যে, তার কড়াইয়ের মধ্যে পাথর দিয়ে নড়াচড়া করতেছে আর মিথ্যা আশ্বাস তার সন্তানদেরকে দিচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে যাবে, ইন্তজার করো, খাবার তৈরি হয়ে যাবে। ওমর বললেন, ও মা, তুমি তো মিথ্যা আশ্বাস তাকে দিচ্ছ, তোমার এই কড়াইয়ের মধ্যে, এই পাতিলের মধ্যে তো কোনো খাবার নাই। সেই মহিলা বলতে লাগলো, আজকে কয়েকদিন যাবৎ আমার ঘরে কোনো খাবার নাই, কয়েকদিন যাবৎ ঘরে কোনো খাবার নাই, কয়েকদিন যাবৎ ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় সন্তানগুলো ছটফট করতেছে। ও মেরে মহতারাম ভাই বুজুর্গ, আমাদের ঘরগুলোতে খাবারের কোনো অভাব নাই। সকালে নাস্তার জন্য খাবার আছে, দুপুরের জন্য খাবার আছে। খাবার তো এমন বেশি, আমাদের খাবারগুলো আমাদের হাঁস মুরগিকে খাওয়ায়, আমাদের খাবারগুলো গরুকে খাওয়ায়, আমাদের খাবারগুলো ছাগলকে খাওয়ায়। একটা সময় তো মানুষের অবস্থা এইরকম ছিল, ঘরে দিয়ে এরকম খাবার ছিল না, সন্তান ছিল 10 জন 12 জন, 5 জনের খাবার ঘরের মধ্যে রান্না হয়েছে, বাবা বা দাদা এসে মেহমান নিয়ে বসে সবাইকে খেয়ে ফেলছে। আরে মেরে মহতারাম বা দুস্থ বুজুর্গ, আমার বাবার কাহিনী আমি আপনাদেরকে শোনাই। আমার বাবা দোলা স্কুল এন্ড কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্র ছিলেন। তিনি বলতেন যে একটা মিষ্টি আলো খেয়ে দল বেঁধে ছাত্রদেরকে, সাথীদের বন্ধু বান্ধব নিয়ে আসতাম দোলা স্কুলে। একটা মাত্র টি শার্ট, একটা শার্ট ছিল লাল কালারের, এটা পরে আসতাম। আবার স্কুল থেকে গিয়ে এটা খুলে আবার ধুয়ে দিতাম, পরদিন সকালবেলা এটা পরে আসতাম। তিনি বলতেন যে সন্তান ছিলাম আমরা, ভাই বোন ছিলাম 11 জন, হ্যাঁ 5 জন 6 জনের খাবার রান্না হতো, পেট ভরে কোনোদিন খাইতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত প্রাচুর্য দান করেছেন যে আমাদের ঘরের অবশিষ্ট ভাগগুলো, খাবারগুলো পরদিন সকাল
বেলায় হাঁস মুরগি খায়, ঠিক না বে ঠিক? যেই খাবার এক সময় মানুষ খেতে পারতো না, আবার আমাদের রুচির মধ্যে কতটুকু উন্নতি আসছে। এক সময় মানুষ এরকম ভাবে মোটা চাউল খাইতো, এখন পর মোটা চাউল হয় না, তারপর মিনিকেট নামলো, না মিনিকেটেও হয় না, তারপর হাজির সাহেব নামলো, এরকম ভাবে চিকন করতে করতে এখন চিকন চাউল ছাড়া, চিকন ভাত ছাড়া আমাদের হজম হতে চায় না, ঠিক না বে ঠিক? বলা হয় দুনিয়ার লাইনে মানুষের উন্নতি অগ্রগতি যতই হচ্ছে, আখিরাতের লাইনে মানুষের অবনতি ততই বেড়ে যাচ্ছে। একটা সময় মানুষ যদি ফু দিত, কোনো কিছু না বলে গ্লাস ফেটে যেত, মানুষের ঈমান আমল ছিল তারাক্কি, কিন্তু মানুষের সব কিছু বাড়ছে, কিন্তু অবস্থা এরকম হয়ে গেছে পুরা 30 পারা কোরআন করে ফু দিলে এখন কাজ হয় না, ঠিক না বে ঠিক? কারণ কারো ভিতরে আপনার সহি ইসলাম দিন এগুলো আমাদের কারো মধ্যে নেই। এই জন্য মেরে মহতারাম বুজুর্গ বলতেছিলাম যে কথা, ওই বুড়িমা সন্তানকে সান্ত্বনা দিচ্ছে। ওমর বললেন, বা তুমি মিথ্যা আশ্বাস দিচ্ছ কোন কারণে? সেই মা বলছে, আমি মিথ্যা আশ্বাস দিব না তো কি করব? আমি তো জানি মদিনার রাষ্ট্রপ্রধান হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সে কি জন্য আমার খোঁজ খবর নিল না? উমর কিভাবে জান্নাতে যায়, হাসরের ময়দানে কিভাবে পার হয়, এটা আমার দেখার আছে, এটা আমার দেখার আছে। উমর কিভাবে জান্নাতে যায়, এটা আমার দেখার আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ফেল করে কেঁদে তিনি বাইতুল মালে চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার খাদেম, বস্তাবন্দি করো, মাথায় নিয়ে চলো সেই বুড়ি মহিলার বাড়িতে, সেখানে খাবার আমরা পৌঁছাইয়া দেই। খাদেম মেয়ের কাছ থেকে বস্তা নিলেন, নিজের মাথার উপর তুললেন। খাদেম বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার খেদমতের জন্য আমি তো আছি, আপনি কোন কারণে তুললেন? উমর সেই দিন বলেছিলেন, ও আমার খাদেম, হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমার জবাবদিহিতা আমারই করতে হবে, তুমি করবা না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন নেবে না, একজনের কষ্ট আরেকজন নেবে না, একজনের দুঃখ আরেকজন নেবে না। ওই বুড়ি মহিলা যদি হাসরের কঠিন ময়দানে যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেয়, আমি ওমর, আমার বাঁচার কোনো উপায় থাকবে না, আমার বাঁচার কোনো উপায় থাকবে না। যে উমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, লাউ কানা নাবিয়্যুম বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো, সেই সম্মান মর্যাদা আল্লাহ ওমরকেই দান করে দিতেন। সে উমর বলতেছেন, আমার বাঁচার কোনো উপায় থাকবে না। রাতের অন্ধকারে সেই বুড়ি মহিলার বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। এই জন্য মেরে মহতারাম বায়াদুস্স বুজুর্গ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের মধ্যে সবচেয়ে বেহতর ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি নামাজের মধ্যে হাওমাও করে কাঁদতেছেন, হঠাৎ করে তিনি কেঁদে দিলেন। তো পাশের সাথী সঙ্গী যারা ছিলেন তারা অবাক হয়ে গেলেন যে আবু বকর নামাজের মধ্যে কি জন্য কাঁদতেছে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে বারবার একটা আয়াত তিনি তিলাওয়াত করতেছিলেন। নামাজ যখন শেষ করা হলো, সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর নামাজের মধ্যে ছোট বাচ্চাদের নেই, এইরকম ভাবে হাউমাউ করে কাঁদলেন কোন কারণে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথীরা, তোমরা ভালো করেই জানো আমি একজন কাপড় ব্যবসায়ী ছিলাম। আজ থেকে নিয়ে 6 মাস পূর্বে আমার কাছ থেকে একজন মহিলা কাপড় নিয়েছিল। 6 মাস পরে সে কাপড়টা আমাকে ফেরত দিয়েছে, টাকা রিটার্ন নিয়েছে। আমি প্রশ্ন করলাম, বোন, আপনি নিজে পছন্দ করে কাপড়গুলো নিয়েছেন, আবার 6 মাস পরে ফেরত দিলেন কোন কারণে? সেই মহিলা বলতেছে, আবু বকর, এই কাপড় আমার পছন্দ হয় না, আমার পছন্দ যেই কাপড় হবে না সেটা আমি পরিধান করব না। তোমার কাপড় তুমি নিয়ে যাও, আমার টাকা আমার কাছে পৌঁছায়া দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই, তখন সেই মহিলা তার টাকা ফেরত দিল, আমারে আমার কাপড় বুঝাইয়া দিল। হ্যাঁ, এটার ধারা আমি আল্লাহর কোরআনের সঙ্গে এই আয়াতটাকে মিলাইয়া নিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে, ঈমানদারদের কাছ থেকে আল্লাহ জান্নাতের বিনিময়ে জান আর মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। জান আর মাল একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আল্লাহ
আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক জান্নাতের বিনিময়ে আপনার কাছ থেকে জানের মাল নিয়ে নিছেন। আপনি বলবেন আমার জান আমার প্রাণ, আপনি বলবেন আমার মাল আমার মাল, না কিছুই তো না। যদি আপনার জান হইতো তাহলে জানটা প্রাণটা আপনার নিয়ন্ত্রণে থাকতো। করে ভাই আপনার আমার নিয়ন্ত্রণ তো নাই। দুনিয়াতে আসছিও আল্লাহর ইচ্ছায়, দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহর ইচ্ছায়, দুনিয়াতে আসি এটাও তো আল্লাহর ইচ্ছায়, ঠিক না বে ঠিক? সবই তো মালিকের ইচ্ছায়। তাহলে কোথায় আমার? যদি আমারই হইতো, এই মোবাইলটা আমি যে রকম ভাবে ব্যবহার করি, আমি ইচ্ছা করলে এটাকে ভাঙতেও পারি, ইচ্ছা করলে তাকে হাদিয়াও দিতে পারি, ইচ্ছা করলে আমি ফেলেও দিতে পারি, এটা আমার। কিন্তু আপনি তো আপনার জানের কোনো মালিক না। জানের মালিক যদি হইতেন, আপনার মন যখন চাইতো তখন আপনি মৃত্যুবরণ করতেন, আপনার মন যখন চাইতো তখন দুনিয়াতে আপনি আসতেন। এই জন্য মেরে মহতারাম বুজুর্গ, এই দুনিয়াতে কিছুই আমাদের নয়, সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার জন্য। এইরকম ভাবে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন। তাহাজ্জুদ নামাজের মধ্যে আল ইয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াত সামনে আসলো সূরা ইয়াসিনের আরেকটা আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাওয়াইজের মধ্যে, জীবনীর মধ্যে লেখা আছে যে তাহাজ্জুদ নামাজের সময় যখন সামনে এই আয়াত আসছে, এই আয়াত ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন আজকের এই দিনে অপরাধী তোমরা যারা আসো তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, অপরাধী তোমরা যারা আসো ইমানদার থেকে আজকে বিচ্ছিন্ন হয়ে যাও, যারা গুনাহগার আসো তারা বিচ্ছিন্ন হয়ে যাও, যারা অপরাধী আসো তারা বিচ্ছিন্ন হয়ে যাও, যারা দুনিয়াতে ঠকিয়েছ তারা আলাদা হয়ে যাও। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই একটা আয়াত পড়ে তিনি তাহাজ্জুদ নামাজ শেষ করে দিলেন। তারপর তিনি দোয়া করলেন। তার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলো, এই এক আয়াতের মাধ্যমে নামাজ শেষ করলেন কিভাবে? সামনে পড়লেন না কোন কারণে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার সন্তান, নয়নের মনি, আদরের দুলালি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে একদিন বললেন, গিয়ে আমার বাবার কাছে একজন খাদেম বা খাদেমা চান। কারণ এরকম ভাবে যাতা ঘুরাইতে এই হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, পানি টানতে কোমরের মধ্যে দাগ পড়ে গেছে, খেদমতের লোকের প্রয়োজন, একজন খাদেমা প্রয়োজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা বলছে একজন খাদেমের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সাথে সাথে আল্লাহর নবী সেই ফাতেমার বাড়িতে রওনা হয়ে গেলেন। গিয়ে বললেন, ফাতেমা, আমি কি তোমাকে খাদেমের চাইতে উত্তম কোন জিনিস বলবো না, দিব না? ফাতেমা অবাক হয়ে বলেন, খাদেমের চাইতে উত্তম জিনিস? আল্লাহু আকবার, কত ভালো, কত উৎকৃষ্ট মানের জানি হয়ে থাকে। রাসূল বললেন, ফাতেমা, যখন তুমি ঘুমের ঘরে ঘুমাইতে যাইবা, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই মোট 100 বার করে ঘুমাইবা। এই 100 বার পড়াটা একজন খাদেমের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়, একজন খাদেমের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। খাদেমা না দিয়ে আমল শিখাইয়া দিচ্ছেন। আমাদের সন্তানগুলো জিনিস চায়, আমরা জিনিস দেয়া দেই। আমাদের সন্তানগুলো দিন চায়, আমরা দিন দেই না। কি জন্যে? আমি বাবা, আমার ভিতরে দিনদারি নাই। আমি মা, আমার ভিতরে দিনদারি নাই। আমি মা, আমার ভিতরে পর্দা বসিদা নাই। আমি মা, আমার ভিতরে ইসলামের আদর্শ নাই। আমি বাবা, আমার ইনকামকে এখনো পর্যন্ত আমি হালাল বানাইতে পারি নাই। আমি বাবা, এখনো পর্যন্ত আমি হারাম পথে উপার্জন করি। আমি ছেলে, আমি যুবক, আমি একজন পুরুষ, এখনো অনৈতিক ভাবে আমি আমার জীবন জিন্দেগি পরিচালনা করতেছি। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি হাসরের ময়দানে কোটি মানুষের সামনে আমাকে আপনাকে প্রশ্ন করে, আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতন এখানে এমন কোন ব্যক্তি আছে? এমন কোন পাঠান আছেন যে আল্লাহর সামনে হিসাব দিয়ে আমি জান্নাতের ভিতরে চলে যাব? আরে ভাই, আল্লাহ যদি হিসাব চায়, 60 বছর জিন্দগির হিসাব তো দূরের কথা, 60 দিনের জিন্দগির হিসাব দিতে পারবেন না। এই জন্য মাঝে মাঝে আমি বলি, এখন যদি এই মজলিসে আমি যদি প্রশ্ন করি, আজকে সকাল থেকে নিয়ে এ পর্যন্ত কে কয়টা রিজিক খেয়েছেন, কে কয়টা দানা খেয়েছেন, কে কয় গ্লাস পানি খেয়েছেন, একজনে হিসাব দিতে পারবেন?
তাহলে একদিনের যদি হিসাব আপনি দিতে না পারেন, 60 বছরের জিন্দগির হিসাব আপনি কিভাবে দিবেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের অন্ধকারে এক করুণ কাহিনী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে একটা পর্যায়ে নিজের ঘরে যখন খাবার নাই, চলে গেলেন রাতের অন্ধকারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। দরজায় গিয়ে পরামর্শ করলেন, সাথে সাথে উমর দরজা খুলে দিলেন আর বললেন, ভাই আবু বকর, আপনি? আমি তো আপনার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। আবু বকর বললেন, কোন কারণে তুমি রাতের অন্ধকারে আমার বাড়িতে যাইতা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আজকে কয়েকদিন যাবত পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খানা দানা পড়ে নাই, কোনো পানি পড়ে নাই, এমন কষ্ট, এমন ক্ষুধা আমার লেগেছে। আমার ঘরে যেহেতু খাবার নাই, আমি মনে করেছিলাম হয়তো আবু বকরের ঘরে খাবার আছে, আবু বকরের ঘরে খাবার আছে। এখন উমরের এই বক্তব্য শুনে আবু বকরের কিছু বলার আছে না? তো উমর বললেন, ভাই আবু বকর, তো আপনি কোন কারণে চলে আসলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই উমর, তোমার যে অবস্থা ঠিক একই অবস্থা আমার। আমার ঘরে কোনো খাবার নাই, আমি ভাবছি তোমার ঘরে খাবার আছে, আর তুমি ভাবছো আমার ঘরে খাবার আছে। যেহেতু কারো ঘরে খাবার নাই, চলো আল্লাহর নবীর দরবারে চলে যায়, আল্লাহর বাড়িতে চলে যায়। হতে পারে হাদিয়া, বা হতে পারে আল্লাহর নবীর ঘরে কোনো প্রকার খাবার মওজুদ আছে। দুইজন মিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার পর একেবারে কাছাকাছি যখন চলে আসেন, এসে দরজায় যখন কোরআন আনছেন, কোরআন নক করার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দরজা খুলে দিয়েছে। সাথে দরজা খুলে দিয়েছে। রাতের অন্ধকারে দুইজনই অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমান নাই? রাসূল বলেন, আবু বকর, ওমর, আমি ঘুমাবো কিভাবে? তোমাদের বাড়িতে যাওয়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমার চোখে তো কোনো ঘুম নাই, কারণ পেটে যখন ক্ষুধা থাকে চোখে কখন ঘুম থাকে না। পেটে যখন খাবার ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে, মানুষের সামনে ভালো কথাও তখন ভালো লাগে না। তখন যত আনন্দের কথাই হোক না কেন, মানুষের কাছে তখন বিতৃষ্ণা লাগে। তো তোমরা কি জন্য আমার বাড়িতে আসলা রাতের অন্ধকারে? আমি তো তোমাদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। তো দুইজনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্যে? রাসূল বললেন, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। কোনো ফয়সালা কোন দিক দিয়ে হচ্ছে না, কোনো দিক দিয়ে। আমি মনে মনে ভাবলাম, হতে পারে আমার দুই সঙ্গীর ঘরে হয়তো কোনো খাবার আছে, এই জন্য আমি রাসূল রাতের অন্ধকারে, যাতে করে মানুষ কেউ না দেখে, এই জন্য তোমাদের বাড়ির দিকে আমি রওনা হচ্ছিলাম। হযরত আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট করে যাওয়ার প্রয়োজন নাই, আমরাই তো আপনার দরবারে চলে আসছি। তো এখন রাসূল বললেন, তাহলে তোমরা কি জন্য আসলা? এখন এই দুইজনই উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরেও খাবার নাই, উমরের ঘরেও খাবার নাই, আবু বকরের ঘরেও খাবার নাই। আমরা মনে মনে ভাবছিলাম হয়তো আপনার ঘরে খাবার আছে, কিন্তু এসে দেখি আপনার ঘরেও খাবার নাই। এখন তিনজনে মনে পরামর্শ করলো, পরামর্শের মধ্যে ফয়সালা এটাই হলো, যে মালিকের, যে রবের গোলামি আমরা করি, তার কাছে তো খাবারের কোনো অভাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যই যে আল্লাহ বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। কার ওনার কাছে তো ওনার ধনভাণ্ডারে কোনো অভাব নাই। এখন তিনজন মিলে মসজিদে নববীর মধ্যে চলে গেছেন, সেখানে গিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন আল্লাহর কাছে খাবারের জন্য। আল্লাহর কাছে খাবারের জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে নালিশ করে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে খাবার চাই নাই, খাবার চাইছেন আল্লাহ তাআলার কাছে। তারা জানে ওই ভান্ডারে কোনো কমতি নাই। দুনিয়ার মানুষ টাকা খরচ করলে টাকা কমে বাড়ে না, কিন্তু আল্লাহর দরবার তো এমন একটা দরবার, যেই দরবার থেকে তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে মালামাল, একসাথে ধনসম্পদ, একসাথে যদি সব কিছু নিয়ে আসে, আল্লাহ বলেন, অফুরন্ত ধনভাণ্ডার, অফুরন্ত খাজানা আমি আমার কাছে রেখে দিয়েছি। বান্দা সামান্য পরিমাণ, হ্যাঁ, মাল ধনসম্পদ আমার ধনভাণ্ডার থেকে কমবে না। দুই তিনজনে গিয়ে মসজিদ নববীর মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। দীর্ঘ সময় নামাজ পড়ার পর রুকু সেজদা করে যখন সালাম ফিরিয়ে মুনাজাত করতেছিলেন, মুনাজাত শেষ করে যখন আল্লাহর নবী পিছনে তাকাইছেন, দেখেন একজন আনসারী সাহাবী এরকম ভাবে গোশত আর রুটি নিয়ে হাজির হয়ে গেছে। গোশত আর রুটি নিয়ে হাজির হয়ে গেছে। ক্ষুধা সবচাইতে বেশি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাই? রাসূল কয়, ওমর খাও। এমন ভাবে খাইতেছেন, কয়েকদিন যাবত ক্ষুধার্ত।
আল্লাহ রসুল বলেন, ওমর একটু আস্তে খাবে, একটু আস্তে খাবে, এই খাবারটার হিসাব আল্লাহর সামনে দিতে হবে। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান বের হয়ে যাইতেছে, এই খাবারের হিসাব আল্লাহর দিতে হবে? আল্লাহর কাছে এই খাবারের হিসাব দিতে হবে, এই খাবারের হিসাব দিতে হবে। দুনিয়াতে পাইলেন আর খাইলেন, কাটটা খাচ্ছেন, একটু হিসাব করে খাইলেন। কারণ যে ব্যক্তি অন্যায়ভাবে 1 শতক 1 বিঘত জায়গা অন্যায়ভাবে আত্মসাৎ করবে, আল্লাহ 7 তবক আসমান আর জমিনের নিচে দাবায়া দিবে। কেউ যদি কারো সামান্য পরিমাণ হক নষ্ট করে, আল্লাহ বলেন তার জান্নাত আমি বরবাদ করে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, একজন গোলাম ছিল। এই গোলামটাকে একটা পর্যায়ে তিনি আজাদ করে দিয়েছেন। আজাদ করে দেওয়ার পরে কয়েক বছর পরে ওই গোলামটা কিছু খাবার নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসছে। তো ঘটনাক্রমে ওই দিনটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক ধরনের ক্ষুধার্ত ছিলেন। তো প্রত্যেকটা খাবার তিনি গ্রহণ করতেন তাহকিক করে, বিশ্লেষণ করে, পাইছেন আর খাইছেন এরকম কোনো নজির ছিল না। যখন খাবার নিয়ে আসছেন সেই গোলাম, এত বেশি ক্ষুধা ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না বলেই ওই খাবারটা খেয়ে ফেলছে। কিন্তু খাবার খাওয়ার পরে উনার হুঁশ ফিরছে যে আজকের এই খাবারটা তো আমি তাহকিক করে বিশ্লেষণ করে আমি খাই নাই, এই খাবারটা কোত্থেকে আমার জন্য আমার গোলাম নিয়ে আসছে। প্রশ্ন করলেন গোলামকে, গোলাম এই খাবার কোত্থেকে তুমি নিয়ে আসছো? গোলাম বলতে লাগলেন, হুজুর আমি যখন কাফির ছিলাম, আমি যখন মুশরিক ছিলাম, তখন আমি জাদুবিদ্যা জানতাম। জাদুবিদ্যার মাধ্যমে একজন মানুষকে আমি সুস্থ করেছিলাম। আপনার বাড়িতে আসার সময় তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, ওই বিনিময়ে সে আমাকে খাবার দিয়েছে। আমি মনে মনে ভাবলাম নিজে না খায়া আমার মুনিবের জন্য খাবারটা নিয়ে আসি, এই খাবারটা আপনার জন্য নিয়ে আসছি। এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিয়ে বমি করতে চাইলেন আর বলতে লাগলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, গোলাম তুমি তো আমারে হারাম খাওয়াইছো। আর আল্লাহ নবী বলছেন, যেই শরীর, যেই মাংস, যে গোশত হারাম মাল দ্বারা, হারাম খাবার দ্বারা উপার্জিত হবে, সেই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই কথা বলে সাথে সাথে গলার ভিতরে তিনি আঙ্গুল ঢুকাইলেন খাবারটা বের করার জন্য। হারাম তিনি তার শরীরে তিনি গ্রহণ করতে চাইলেন না, কিন্তু এত বেশি ক্ষুধার্ত ছিল, সাথে সাথে খাবার পাকস্থলীতে চলে গেছে, খাবার বের হয় না। সবাই পরামর্শ দিল, আবু বকর বেশি পরিমাণে পানি খান, তাহলে খাবার ভিতর থেকে চলে আসবে। বেশি পরিমাণে পানি খাইতে লাগলেন। একটা পর্যায়ে এসে হারাম খাবারগুলো তার মুখ দিয়ে বের হয়েছে। তখন তিনি আল্লাহর শুকর আদায় করলেন যে আল্লাহ তুমি আমারে হেফাজত করছো, তুমি আমাকে হেফাজত করছো এই হারাম মাল থেকে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য যা উৎকৃষ্ট দুনিয়ার জমিনে রেখেছি, সেইগুলো তোমরা ভক্ষণ করো, সেইগুলো তোমরা খাও, এইগুলো তোমরা খাও, এগুলোর মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দেব। কোশ্চিন কালেও হারামের কাছে তোমরা যাইও না, কারণ হারাম যেই শরীরের মধ্যে যাবে, হারাম যেই পেটের মধ্যে যাবে, ওই পেট দিয়ে, ওই শরীর দিয়ে আল্লাহর ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ঈমানের পরে 2 নাম্বার শর্ত হচ্ছে আমল কবুল করার জন্য, ইবাদত কবুল করার জন্য মালটা হালাল হওয়া। কি হওয়া ভাই? মাল হালাল হওয়া, মাল হালাল হওয়া। এই জন্য মেরে মহতারাম বুজুর্গ বলতেছিলাম যে এই কথা, যে এইরকম ভাবে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মজলিসে, প্রত্যেকটা জায়গায় আমাদের দ্বীনদারি প্রবেশ করানো দরকার। আমাদের মা বোনেরা সব দিক দিয়ে পিছায় আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা ফি আযহা আও ফিতর, বুখারীর হাদিস। আল্লাহ নবী একদিন ঈদগাহের দিকে রওনা হচ্ছিলেন সকাল বেলায়। হঠাৎ করে কিছু মহিলাদের জটলা তিনি দেখতে পেলেন, ফিসফিস আওয়াজ আসছে। আল্লাহ রাসূল বললেন, ও মহিলারা, তোমরা বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি পরিমাণ সদকা করো। একজন মহিলা বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন কারণে আল্লাহ রাস্তায় বেশি থেকে বেশি পরিমাণ সদকা করব? রাসূল বললেন, আমাকে আল্লাহ যখন জান্নাত আর জাহান্নাম দেখাইছে, যখন আমি জাহান্নাম দেখলাম যে জাহান্নামের ভিতরে অধিকাংশ সংখ্যক হচ্ছে এই নারী, এই মহিলারা,
আর মহিলারা সবচাইতে বেশি জাহান্নামী হবে দুইটা কারণে। আল্লাহ রাসূল বলে তাকফুরনা লানা ওয়া তাকফুরনা আশিরা, তোমরা বেশি থেকে বেশি পরিমাণ অভিসম্পাদ করো, মানুষকে অভিশাপ দাও, স্বামীকে অভিশাপ দাও, সন্তানকে অভিশাপ দাও, মানুষকে অভিশাপ দাও। বলা হয় আরেকটা হচ্ছে অকৃতজ্ঞ হও। কার? স্বামীর অকৃতজ্ঞ হও। স্বামীর অকৃতজ্ঞ হওয়া এবং অভিশাপ দেওয়া, এই দুই কারণে আল্লাহ রাসূল বলেন সবচাইতে বেশি জাহান্নামী হবে মহিলারা। যে মহিলাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, দুনিয়াতে প্রত্যেকটা মায়ের পায়ের নিচে আল্লাহ তার জান্নাতকে লিখে দিয়েছেন। এই মহিলাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদারু আলার রিজালি মিনান নিসা, যে আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার পরে উম্মতের উপর সবচাইতে ভয়াবহ যে ফিতনা দাঁড়াবে সেটা হচ্ছে আমার পুরুষ শ্রেণীর উপর মহিলাদের ফিতনা, পুরুষ শ্রেণীর উপর মহিলাদের ফিতনা। আমার কোন উম্মত যদি মহিলাদের ফিতনা এড়িয়ে সামনের দিকে অগ্রসর হতে পারে সেই পুরুষ কামিয়াব, আর যদি মহিলার কাছে আবদ্ধ হয়ে যায় সে পুরুষ নাকাম হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে যতগুলো সাম্রাজ্য আছে, যতগুলো সালতানাত ছিল, দেখবেন সবগুলোর পিছনে দায়ী হচ্ছে হয়তো নারী, হয়তো মদ, নয়তো ক্ষমতা বিশু, এইরকম ভাবে দুনিয়ার স্বার্থ, দুনিয়ার স্বার্থ। এই কারণে সমস্ত সাম্রাজ্যগুলো এই ভারতবর্ষ প্রায় 1000 বছরের উপরে মুসলমানরা রাজত্ব করেছে। যে স্পেন কর্ডোবা, যে মসজিদ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ ছিল কর্ডোবা, স্পেনের জমিনের মধ্যে 800 বছর পর্যন্ত মুসলমানরা স্পেনের জমিন তারা শাসন করেছিল। কিন্তু রাজা ফার্ডিন্যান্ড আর রানী ইসাবেলার কৌশলের সামনে হেরে গিয়ে যখন আব্দুর রহমান সহ ওই সাম্রাজ্যশালী ব্যক্তিরা যখন ক্ষমতা লোভী হয়ে গেছে, নারী লোভী হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, আর যখন মালের পিছনে পড়ে গেছে, আল্লাহ তাআলা সবগুলো আস্তে আস্তে নাস্তানাবুদ করে নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ অপর আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যদি সাম্রাজ্য, যদি কোনো জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন না করে, যদি সংশোধন না আনে নিজেদের ভিতরে, আমি আল্লাহ আমার ঠেকা নয় তাদেরকে পরিবর্তন করা। পৃথিবীতে ইসলাম বহির্ভূত যত তন্ত্রমন্ত্র আছে একটার ভিতরে আল্লাহ শান্তি রাখে নাই। গণতন্ত্র দিয়ে পৃথিবীর ইতিহাসে 1 ইঞ্চি জায়গাও চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। সমাজতন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোন একটা রাষ্ট্রে এরকম ভাবে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। ধর্ম নিরপেক্ষতাবাদ, এরকম ভাবে যত মানব রচিত মন্ত্র তন্ত্র আছে একটা দিয়েও পৃথিবীর ইতিহাসে কোথাও শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। কারণ শান্তি তো আল্লাহ দুনিয়ার কোন চিজ আসবাবের ভিতরে, শান্তি তো আল্লাহ রাখছেন একমাত্র দ্বীনের ভিতরে। দ্বীন যারা মানবে তাদের ভিতরে আল্লাহ শান্তি দান করবেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, খাবার ফুরায় গেছেন, কি খাবেন, কিভাবে চলবেন, শক্তি কিভাবে অর্জন করবেন, রণাঙ্গনে যুদ্ধ করবেন কিভাবে। বলা হয় এমন এক মাসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। প্রায় 300 জন সাহাবায়ে কেরাম 1 মাস পর্যন্ত সেই মাছটা খাইছে, তারপরেও সেই মাছ শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না বিদায়ী হয়ে গেছেন। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মান্না সালওয়া খাওয়াইতেন। মান্না সালওয়ার নাম শুনছেন তো? মিষ্টি দিয়ে একটা খাবার, আর চড়ুই পাখির মতন এরকম পাখির গোশত দিয়ে একটা খাবার। প্রতিদিন গাছের উপরে সকাল বেলায় আল্লাহ তাআলা কুদরতি ভাবে আসমানি খাবার তাদেরকে খাওয়াইতেন। মান্না সালওয়া বনি ইসরাইলের জাতি, মুসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তো এই আসমানি খাবার আল্লাহ তাদেরকে খাওয়াইতেন। কিন্তু একটা পর্যায়ে কি হলো, এই খাবারগুলো তাদের কাছে ভালো লাগলো না। তাদের কাছে ভালো লাগলো কি? পেঁয়াজ, রসুন, কাকড়, শসা, ডাল, আদাসিহা ওয়াবাসলিহা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বিস্তারিত ভাবে তাদের কর্মকাহিনী, তাদের বর্ণনা আল্লাহ উল্লেখ করেছেন। পেঁয়াজ কোন কারণে খাওয়া মাকরু, রসুন কোন কারণে খাওয়া মাকরু। ওই যে রসুন আল্লাহর উৎকৃষ্ট খাবারের বিপরীতে গিয়ে তারা যেহেতু আল্লাহর কাছে চাইছিল, এই জন্য আল্লাহ এটাকে মাকরু করে দিয়েছেন। কারণ আল্লাহ যে জিনিসটা বান্দার জন্য পছন্দ করেন, বান্দা এটাকে অপছন্দ করতে পারে, বান্দা নাও বুঝতে পারে। এই জন্য কোরআনে আল্লাহ বলেন আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যত সামান্য পরিমাণ ইলম দান করেছি, যত সামান্য পরিমাণ জ্ঞান আমি তোমাদেরকে দান করেছি, এই জ্ঞান দিয়ে দুনিয়ার অনেক ভালো জিনিস তোমরা ভালো মনে করবা, কিন্তু আমি আল্লাহ এটার মধ্যে অকল্যাণ রেখে দিয়েছি। কিন্তু অনেক জিনিস পৃথিবীতে এইরকম
আছে যে তোমরা অকল্যাণ মনে করবা, আমি আল্লাহ এটার মধ্যেই তোমাদের কল্যাণ রেখে দিয়েছি। বান্দা, আমি আল্লাহ অফুরন্ত জ্ঞানের ভান্ডার আমার কাছে রেখে দিয়েছি। যত সামান্য পরিমাণ ইলম তোমাদেরকে দিয়েছি, যত সামান্য কি, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে আটলান্টিক মহাসাগর থেকে একটা চড়ুই যদি তার চঞ্চু বিছায়া পানি নেয়, আটলান্টিক মহাসাগরের পানি যে রকম ভাবে কমবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আমি আল্লাহ এত বেশি ইলম আমার কাছে রেখে দিয়েছি। তাম দুনিয়ার সমস্ত বিজ্ঞানী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, দার্শনিক, কবি যা আছে সব মিলে যদি আমার ধনভাণ্ডার থেকে ইলম নে, সামান্য পরিমাণ ইলম কমাইতে পারবে না। সামান্য পরিমাণ ইলম পেয়ে মানুষ কম্পিউটার আবিষ্কার করেছে, সামান্য পরিমাণ ইলম পেয়ে মানুষ মোবাইল ফোন আবিষ্কার করেছে, সামান্য পরিমাণ ইলম পেয়ে মানুষ ইন্টারনেট আবিষ্কার করেছে, সামান্য পরিমাণ ইলম নিয়ে মানুষ রাউটার তৈরি করেছে, সামান্য পরিমাণ ইলম নিয়ে মানুষ লোহাকে আসমানের মধ্যে বসাইতেছে, আবার এই লোহাকে পানির উপর দিয়ে বসাইতেছে। লোহার তো স্বভাব এটাই যে পানির মধ্যে ফেলে দিলে নিচে চলে যাবে, কই তো যায় না। আল্লাহ বলেন কুদরত তো আমি আল্লাহ দান করেছি, আর্কিটেকচারের ব্রেন আমি আল্লাহ দিয়েছি, ইঞ্জিনিয়ারিং ব্রেন আমি দিয়েছি। আরে বাবুই পাখি কি সুন্দর করে বাসা বানায়, এই ব্রেন কে দিয়েছে? আমি আল্লাহ দিয়েছি। বাবুই পাখির বাসার দুইটা মুখ থাকে, সাপে যেন ডিস্টার্ব করতে না পারে এমন ভাবে। যারা তাল গাছের মধ্যে বাবুই পাখির বাসা দেখছেন, কোনো তাল গাছই নেই, বাবুই পাখির বাসা দেখবেন কোত্থেকে? অনেক এই বর্তমানে ইয়াং জেনারেশন যেগুলো বাবুই পাখির বাসায় দেখবে না। আমি আল্লাহ, আল্লাহ বলেন এত সুন্দর করে মানুষকে বুদ্ধি দিয়েছি, মানুষকে জ্ঞান দিয়েছি। আমি আল্লাহ মানুষকে এত সূক্ষ্মভাবে করার জন্য বলেছি। আজ থেকে নিয়ে 20 বছর পূর্বের মানুষ ভাবতেও পারতো না যে একটা পর্যায়ে মানুষের কাছে এত আধুনিক ডিভাইস চলে আসবে যে মানুষ দেখে দেখে 6000, 7000, 8000 মাইল দূরের মানুষের সঙ্গে সরাসরি কথা বলবে। মানুষ ভাবতে পারতো একটা পর্যায়ে। মানুষ কথা বলার জন্য আগের দিন সিরিয়াল দিত যে আগামীকাল রাত 8টায় অমুকে ফোন দিবে সৌদি আরব থেকে, দোকানে এসে হাজির থাকেন। ডিশ এন্টেনিয়া ছিল, এরকম ভাবে এন্টেনিয়া দেওয়া থাকতো, ওখান থেকে নেটওয়ার্ক নেওয়া থাকতো। আর আজকে আধুনিক বিশ্ব কি হয়েছে? হাতের মুঠোয় পৃথিবী চলে আসছে, ঠিক না বেঠিক? এই জন্য মেরে মহতারাম বায়াদুস বুজুর্গ বলতেছেন আল্লাহ তাআলা, বান্দা আমি তোমাদের জন্য যা কল্যাণকর মনে করি তাই হবে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা। বান্দা তোমরা যা চাইবে আমি আল্লাহ তাই করব, তোমরা যা চাইবে আমি তাই করব না। আমি আল্লাহ যা চাইবো তাই হবে, তাই করব। সেই পথেই সেই মতেই তোমাদেরকে চলতে হবে, সেই পথেই তোমাদেরকে চলতে হবে, সেই পথেই তোমাদেরকে চলতে হবে। সামনে যদি আগুন আর এরকম ভাবে স্বর্ণ রাখা হয়, একটা ছোট্ট 2 বছরের নবজাতককে যদি ছেড়ে দেওয়া হয়, নবজাতক কিন্তু স্বর্ণের দিকে যাবে না, আগুনের দিকে যাবে, ঠিক না বেঠিক? কারণ যেটা জ্বলতেছে সেটা আলো প্রজ্বলিত হচ্ছে, স্বর্ণের তেমন গ্লেজ সে দিচ্ছে না। বলে হয় কি আগুনে যায় কোন কারণে? তার ওই জ্ঞান মস্তিষ্ক না থাকার কারণে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলো জাহান্নামের দিকে ডাকাইতেছে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছি। কেমন জান্নাত? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন এমন জান্নাত, যে জান্নাতের দূরত্ব হচ্ছে, যে জান্নাতের পরিধি হচ্ছে 500 বছরের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত বড় জান্নাত? যেই ব্যক্তির ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, যেই ব্যক্তিটা সর্বশেষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা 10 দুনিয়া সমান জান্নাতের মালিক তারে বানায়া দিবে। জান্নাতের মালিক আল্লাহ তারে বানায়া দিবে। এই জন্য মেরে মহতারাম বায়াদুস বুজুর্গ বলতেছিলাম যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্পর্কে এইটা বাণী উচ্চারণ করেছেন। তারপর আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিল্লাতুন মাইলাতুন। ও আমার সাহাবীরা, আমি রাসূল আমার এই সময়ে, আমার এই কালে, এই যুগে ওই শ্রেণী দুইটা নাই, যেই 2 শ্রেণী আমার বর্তমানে পৃথিবীতে আসে। আর এই 2 শ্রেণীকেই আল্লাহ তাআলা জাহান্নাম দান করবেন, জান্নাত দিবেন না। এর মধ্যে একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কিছু মহিলা দুনিয়াতে আসবে যারা কাপড় চোপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে। কাপড় চোপড় পরিধান করার পরেও উলঙ্গ থাকবে। আমরা তো কাপড় পরি উলঙ্গতাকে সতর্কে ঢাকার জন্য। রাসূল বলতেছেন কি কাপড় পরার পরেও কি থাকবে? উলঙ্গ থাকবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন 3 ভাবে। 1 নাম্বার ব্যাখ্যা, মানুষগুলো কাপড় চোপড়গুলো এত বেশি পাতলা হবে যে কাপড়গুলো পরিধান করলে ভিতরের সব কিছু প্রকাশ পেয়ে যাবে, ভিতরের সবগুলো
প্রকাশ পেয়ে যাবে। এত পাতলা কাপড় পরিধান হবে, অনেক আর্টিফিশিয়াল সৌন্দর্য বর্ধন করার জন্য জর্জেটের শাড়ি আমরা পরিধান করি, যে জর্জেটের শাড়ি পরিধান করলে ভিতরে সমস্ত সৌন্দর্য গুলো প্রকাশ পেয়ে যায়। কারণ দেখবেন দুনিয়াতে যে জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের কদরও কিন্তু তত বেশি, এবং ওই জিনিসের নিরাপত্তাও দিতে হয় তত বেশি। মাটির একটা স্তূপ ঘর নির্মাণ করবেন, বালির স্তূপ মানুষ এত বেশি ঢাইকা রাখে না, যত বেশি নিজের অলংকার, যত বেশি নিজের জেওর গুলোকে মানুষ সুন্দুকের ভিতরে বইয়া রাখে, ঠিক না ঠিক? আপনি মাটির একটা বস্তা নিয়ে এই উত্তর নোয়াপাড়া পাড়াবন থেকে দোলাবাজারে চলে যাবেন, আপনার একটু ভয় হবে না, একটুও খারাপ হবে, একটু টেনশন লাগবে না। কিন্তু সামান্য পরিমাণ এক ভরি স্বর্ণ যদি আপনার পকেটে থাকে, এক ভরি স্বর্ণ, দুই ভরি স্বর্ণ বা স্বর্ণের একটা বিস্কুট যদি আপনার পকেটে থাকে, আপনার ভয় হবে কি হবে না? টেনশন হবে কি হবে না? কি জন্য হবে? এটা তো সামান্য একটা জিনিস, পকেটের এক কর্নারে পড়ে আছে, কেউ জানে না। বলা হয় কেউ না জানো, তারপরে মনের একটা ভয় আছে, কেউ যদি জেনে ফেলে, কেউ যদি জেনে ফেলে, যে কোনো সময় আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। আরে ভাই, নিজের সন্তানকে তো তখন বিশ্বাস করা যায় না, নিজের ভাইকে তো তখন বিশ্বাস করা যায় না, কারণ মাটির দাম নাই, এটার দাম আছে। বিদায় এটা নিয়ে টেনশনও বেশি, এটা নিরাপত্তাও বেশি। মানুষ মাটিকে, মানুষ বালিকে, মানুষ পেটকাটাকে বাড়ির সামনে উঠানের মধ্যে রেখে দেয়, এটাকে নিয়ে মানুষ টেনশন করে না। কিন্তু এই স্বর্ণ, এগুলো রূপ, এরকম ভাবে হীরা, এরকম ভাবে মুক্তাকে মানুষ কি করে সুন্দুকের ভিতরে, মানুষ ওই আলমিনের পার্সোনাল যে ড্রয়ার আছে, ওই পার্সোনাল ড্রয়ারের ভিতরে ঢুকায় রাখে। কারণ কি? কারণ এটার দাম আছে, মূল্য আছে, কদর আছে। এই পৃথিবীতে আল্লাহ যতগুলো মূল্যবান জিনিস দান করেছেন, সবগুলোকে আল্লাহ প্যাকেট করে দুনিয়াতে দান করেছেন।